বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে যাত্রা শুরু করলাম। আল্লাহ রক্ষা করবে ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। তো চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, সবাই দোয়া করবেন। ভিডিওটা একটু পালসারটিকে দেখুন, কি গতি! আরে ভাই, রাস্তা সেরকম গতি নিবে না, কি করবে? আমারই তো সহ্য হচ্ছে না, তবে আমি লং জার্নি করব, তাই মাথা ঠান্ডা রেখে যেতে চাচ্ছি। তো দেখুন, ওরে বাবারে, কোন দিকে যাব এখন? আচ্ছা, আমি অবশেষে চিন্তা করলাম পালসার আলার সাথে যাই। লং টার্নিং, সে যেহেতু টার্নিং নিচ্ছে বিগ, তার মানে সে লং রোডে যাবে, তার পেছনে ছুটলাম। হ্যাঁ, দেখলাম না সঠিক পথেই চলছি আমি। এই রাস্তা কি বলবো, খাঁকা রাস্তা, খাঁকা। তো এইভাবেই আমি আমার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। খুবই সুন্দর রাস্তা, একদম নিরিবিলি, কোনো রিক্সি মনে হচ্ছে না। তবে সিএনজি আর অটোওয়ালাদের জন্য একটু বিরক্তি লাগছে, তবে রাস্তা বড় হওয়াতে সেটা গায়ে লাগছে না। দেখুন, অসাধারণ রাস্তা, কেউ কাউকে মানে ডিস্টার্ব করবে এমন মনেই হয় না। দেখেন কীভাবে সম্ভব, এত ভালো একটা রাস্তা। তো পাশেই থাকুন আর দেখতেই থাকুন। এই তো আমরা চলে আসলাম চিটাগাং রোডের বাইরে। ব্রিজের কথা বলেছিলাম, এই সেই ব্রিজ, এই সেই পোস্তগোলা, সরি, চিটাগাং রোড ব্রিজ। এখন ভাই অনেক বড় হয়েছে, আগে তো একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি আসতে পারতো না, সব সময় জ্যাম লেগেই থাকতো। আর কি সুন্দর দেখেন, চট্টগ্রাম যাবেন ডাইরেক্ট, তারপরে সিলেট যাবেন বামে ডাইরেক্ট, মানে কোথাও দাঁড়াইতে হবে না। যাই হোক, খুবই অসাধারণ ড্রাইভিং করছি আমিও, আলহামদুলিল্লাহ ভালোই ড্রাইভিং করছি, কোনো ঝামেলাবিহীন। তো চাক্কাটা বারবার মনে হচ্ছে যে চাক্কাতে মনে হয় হাওয়া একটু কম, বারবার মনে হচ্ছে চাক্কাতে হাওয়া কম। আবার ব্যাগ একটা নিয়েছি চাল, এটা কি অবস্থা! আবার ঠান্ডা লাগছে, তাই জ্যাকেটটাও পরে নিলাম, কারণ এখন চালাচ্ছি তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। শহরের বাইরে চলে এসেছি এই কারণে। তো জ্যাকেটটা পরে নিলাম, বাস আমি আমার মতো আবার রওনা দিলাম। তো দুটোটা জিনিসই, জ্যাকেটটা পরে নিলাম, চাকাটাও একটু হাওয়া কম কম মনে হচ্ছে। এখন চাকার দোকান দেখতেছি আসলেও ডানে বামে কোথাও আছে কি না, কারণ চাকাটা একটু মেপে নিলে ভালো হবে। তো দেখি সামনে পাওয়া যায় কি না। আমি হাতের কাছেই পেয়ে গেলাম, মোটামুটি কিছুটা দূরে গিয়ে একটা দোকান দেখতে পাই। তো দোকানটাতে আমি এখনই রাখবো, রেখে আমার টায়ারের কতটুকু আছে সেটা জানবো তার কাছ থেকে। টায়ারটা উনি মেপে দেখলো হাওয়া সামনের চাকাতে বেশি, পিছনের চাকাতেও বেশি। তো উনি আরও কমিয়ে দিল, আমি ভাবলাম হাওয়াটা কম। ব্যাগটা ছিঁড়ে চাল